আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন তাদের অভিনন্দন শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা বেল বাজিয়ে রাখবেন। তো চলুন সুন্দরী আপু কি অসব পরে প্রতিবেদন সামনে আসছে, আমরা আজকে তার জীবনের কাহিনী ইউটিউবের মাধ্যমে তুলে ধরবো। তো চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আপু আপনার বাড়ি কোথায়? রামগতি। রামগতি। জি। তো আপনার নাম কি? আমার নাম রেহেনা। তো আপনি কি কারণে ইউটিউবের মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে আসছেন? ভাই আমার একটা বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে। জি। এখন বিয়ের পরে আমার স্বামী আমাকে ফালাই দিকে চলে গেছে। আমার একটা 2 বছরের বাচ্চা আছে। এখন ভাই আমার চলতে ফিরতে অনেক কষ্ট। কোনো ভাই যদি আমাকে বিয়ে শাদী করে তার জন্য আমি ইউটিউবে নাম্বার দিচ্ছি। আমার কেউ নাই, আমি আমার তবে এখন বাচ্চার বাবা কি খরচ টরচ দেয় না? বাচ্চাকে লালন পালন কিভাবে করেন আপনি? তো বাচ্চাকে নিয়ে এখন কিভাবে চলেন আপনি? এখন বাচ্চাকে নিয়ে কিভাবে চলবো? আমি কাজকর্ম করি, বাচ্চাকে আগলা খাওয়াই, দানু খাওয়াই। এখন বাচ্চা আমি কোন রকম চলি ভাই, আমার কেউ নাই, আমি বাসা ভাড়া থাকি। আপনার স্বামী কি খোঁজ খবর নেয় না আপনার? জি না, আমাদের করে দিয়ে চলে গেছে। কতদিন হবে চলে গেছে? চলে গেছে মনে করেন যে আরো 1 বছর আগে। আচ্ছা। তো কোনো প্রবাসী ভাই ও দেশি ভাইরা যদি আপনার কাছে সময় টাইম টেবিল চায়, আপনি টাইম টেবিল সময় দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো, কেন পারবো না। তো আপনি পড়ালেখা করছিলেন? এই ক্লাস 6 পর্যন্ত পড়ছি। আর পড়েন নাই কেন? পড়তে পারিনি ভাই, অভাবের সংসার ছিল, ঠিক মতো খাইতেই পারি নাই। তো এখন আপনার সংসার কিভাবে চলে আপনার? এখন আমি মনে করেন যে কোন রকম ভাই বাচ্চা নিয়ে কাজকর্ম করতে পারি না, তারপরে এখন কোন রকম কাজকর্ম করি, আমি সংসার চালাই, কি করবো ভাই। এখন যদি কোনো ভাই ভালো লাগে, দয়া হয়, মনে চায় যদি আমাকে বিয়ে শাদী করে, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি ভাই, তার জন্য আমি ইউটিউবে নাম্বার দিচ্ছি। আচ্ছা। তো প্রবাসী ভাইরা তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে অথবা বিয়ে শাদী করতে চাবে, আপনাকে দেখলে আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাবে, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারের মাধ্যমে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব। আপনি কি মুখস্থ আছে? জি না। আচ্ছা, তো আমার কাছে দেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি। তো দর্শক ভাইরা শুনতে পারলেন শ্রাবণের কাহিনী, জীবনের কাহিনী। যদি আরো কিছু তথ্য জানার থাকে তো স্ক্যানের মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আরো তথ্য জানতে পারবেন। তো চলুন আমি নাম্বারটা বলে দিচ্ছি। তো নাম্বারটা আমি বলছি 018269387। আবার নাম্বারটা বলছি 018626937। তো নাম্বারটা সবসময় খোলা থাকে তো? অবশ্যই খোলা থাকবে। তো খোলা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যকে পড়ার সুযোগ করে দেবেন। আর কিছু বলবেন? জি না, আর কিছু বলবো না। তো দর্শক ভাইয়েরা, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী আপনাদের একান্ত ব্যাপার। আসুন অন্য কেউ নামাজ পড়ার সুযোগ করে দিই, নিজেরাও নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।